আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব, কবিতাটার নাম হলো ভূমিকম্পের আদি ধারণা। এই যে গতকাল যে ভূমিকম্পটা গেল নরসিংদীর মাধবদী, এইটা আদি লোকের কি ধারণা ছিল, আমরা ছোটবেলায় কি দেখছি মুরব্বীরা বলতো এবং যা করতো, সেইটাই এই কবিতাটার মধ্যে আসছে। সামান্য একটু বলতেছি আগে কবিতাটা পাঠের আগে। সেটা হলো, তখন মানুষে বলা বলি করতো এই পৃথিবীটা একটা গাভীর শিংয়ের উপরে আছে। বছর বাদে একবার এই শিংটা গাভীতে বদলায়, এক শিঙে থেকে আরেক শিঙে নেয়, তখন পৃথিবীটা লইরা ওঠে, ওইটাই ভূমিকম্প। আবার গাভীর শরীরে মাছি বসে, লেজ দিয়ে মাছি তাড়ায়, তখন গাভীটাও একটু লইরা ওঠে, পৃথিবীটাও কাইপা ওঠে, ওটা ভূমিকম্প। আবার তারা বলতো যে ওই একদিন এই গাভী ওই শুয়ে পড়বে পৃথিবীর ভারে, তখন হবে রুজ কিয়ামত। এই সমস্ত উল্লেখ করব। আর এই যে গাভীতে পৃথিবীটাকে সিংহের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে আছে। যা হোক, কবিতাটা শুরু করা যাক। পৃথিবীটা এমন জিনিস, একটি গায়ের সিংহে এক পায়ে দাঁড়িয়ে গাই যত্ন সহকারে, নড়াচড়া দেয় না কখন আছে জনম ভরে, বছর বাদে সিং বদলাতে পৃথিবীটা নড়ে। বলতো সবাই ভূমিকম্প কাঁসা পিটাও আগে, তখন ওই খুব কাঁসা পিটাইতো ভূমিকম্পের সময়, মানে কাঁসার থাল বাটি যা আছে এগুলো পিটাইতো। মাছি করে ভনর ভনর গাভীর চারিধারে, লেজ দিয়ে তারাই মাছি, গাভী তখন নড়ে। সিংহের উপর পৃথিবীটা একটুখানি কাঁপে, ভয়ে সবাই আতঙ্কিত দৌড়ায় খোলা মাঠে। হিন্দু পাড়ায় উলু ধ্বনি, আজান মুসলমানে, কত পাপ করছি মোরা আহাজারি কেঁদে, মানত করে ফকির খাওয়ায় বালা যেন কাটে। গাভী একদিন শুয়ে পড়বে এই পৃথিবীর ভারে, পৃথিবীটা লন্ড ভণ্ড সিংহের থেকে পড়ে, সেটার নাম ওই রোজ কিয়ামত। বলতো আগের লোকে, অলিক কথা অলিক চিন্তা, মানধাতার সেই যুগে। তো ভালো থাকুন বন্ধুগণ।